কর্কট রাশি একটি পরিবর্তনশীল রাশিচক্র হিসেবে বিবেচিত হয়। এই রাশির প্রতীক হলো কাঁকড়া। এই রাশির শাসক গ্রহ হলো চাঁদ। কর্কট রাশির উত্তর দিকে এই রাশির পুনর্বাসু নক্ষত্রের প্রথম পর্ব হলো পুষ্য ও অশ্লেষা নক্ষত্রের চতুর্থ পর্ব। এটি একটি জলের উপাদানের রাশিচক্র। কর্কট রাশির দেবতা হলেন শিব। কর্কট রাশি মানুষদের কোন কোন দিকগুলি বিশেষ খেয়াল রাখতে হবে, আপনি জীবনে কি কি পেতে চলেছেন, আপনার উপায় কি থাকবে। সময় থাকতে কর্কট রাশির মানুষরা এতদিন ধরে যে সংগ্রাম করে এসেছেন, বিশ্বাসঘাতকতা করেছে মানুষজন, কখনো প্রিয়জনদের কষ্ট দিয়েছে, নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি সঠিক স্বীকৃতি পাননি। এই সমস্ত কষ্ট যেন দীর্ঘ চারপাশে ঘিরেছিল, কিন্তু এবার এ মাস থেকে কর্কট রাশি সূর্যের ছায়া সরে ঠিকরে পড়বে আপনার জীবনে। কর্কট রাশির মানুষরা আবেগপ্রবণ হন, তারা সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হন, ভালো বন্ধু হন, আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন। এই রাশির জাতক জাতিকারা ন্যায়িক, ন্যায়পরায়ণ এবং সৌভাগ্যের অধিকারী, সর্বদা তাদের কর্মে চিন্তাশীল, প্রগতিশীল, মানব ধর্মের উপাসক, মিষ্টি প্রেমী, উদার মনের, জলপ্রেমী, বুদ্ধিমান হন। তারা তাদের কাজের দক্ষ, যারা অগ্রাধিকার দেয় তাদের গুরুত্ব দেন এরা। কর্কট রাশির শাসক গ্রহ হলো চাঁদ, সেহেতু কর্কট রাশির চাঁদকে মনের কারক বলা হয়। চাঁদ শীতল, চাঁদের সর্বাধিক প্রভাব মনের ওপর দৃশ্যমান। এই কারণে কর্কট রাশির লোকেরা আবেগপ্রবণ এবং সংবেদনশীল চিন্তাভাবনা করেন। এমন পরিস্থিতিতে কর্কট রাশির জাতকদের স্বভাবের মধ্যে নমনীয়তা এবং অনিশ্চয়তা বেশি থাকে। তারা কল্পনাপ্রবণ হয়, তারা কল্পনাকারী এবং দক্ষ ব্যবস্থাপক, সঙ্গীত শিল্প এবং সৌন্দর্য ভালোবাসেন। যারা আপনাকে কাঁদিয়েছেন তারাই নিজের থেকে নতজানু হবে আপনার কাছে। তারাই বলবে মানুষটার গল্প যেন শুনি। ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস হবে। অনেকদিন ধরে একা হয়ে গিয়েছিলেন, ঈশ্বর হয়তো আপনাকে ভুলে গেছে, কিন্তু এবার তিনি বুঝিয়ে দেবেন আপনার কাছে তিনি আছেন। আপনার কাছে বুঝিয়ে দেবে নতুন উপাসনা, কারো স্পর্শ পাবেন এবং দেখতে পাবেন নতুন আলোর পথ। একটা সময় ছিল আপনার কথা শুনতো না, এবার আপনার কথা শুনে বাস্তবায়িত করবে মানুষজন। তারপর চিরতরে মানুষগুলোর মুখ বন্ধ হয়ে যাবে। আপনার হয়তো কোমরে ব্যথা, যে কোনো আপনি রোগে ভুগছিলেন, এ মাস থেকে আপনার সব রোগ নিরাময় হয়ে যাবে। আর আপনি যে কোনো হয়তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যারা হায়ার স্টাডি লেভেলে যারা এক্সাম দিয়েছেন, তাদের একটা শুভ প্রাপ্তি দেখতে পাওয়া যাচ্ছে। এই রাশির প্রধান অঙ্গ হলো বুক। এই কারণে কর্কট রাশির মানুষদের বুকের সমস্যা হয়। এই যে পেটের সমস্যা, হার্টের সমস্যা, হজম শক্তি, মানসিক রোগ, যারা বসন্ত রোগের সমস্যায় ভুগছেন, এই রাশির জাতক জাতিদের হাড়ের বেশি সমস্যায় যারা পড়েছেন, তাদের এই মাস থেকে ভালো ডাক্তার দেখান এবং রোগ থেকে মুক্তি পেতে পারেন। কর্কট রাশির মানুষদের ভালো থাকার জন্য, শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন। বাজি বা জুয়া খেলায় তারা তাদের অর্থ ব্যয় করেছিল, তারা আজ ক্ষতির সম্মুখীন হতে পারে। অতএব আপনাকে বাজি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান। আজ আপনি একটি হৃদয়কে ভঙ্গ হওয়া থেকে বাঁচাবেন। আপনার অধস্তনরা প্রত্যাশা মতো কাজ না করায় আপনি বিচলিত হতে পারেন। রাতের সময় আপনি ঘরের মানুষদের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে একটি ব্যক্তিগত স্থান গুরুত্বপূর্ণ, কিন্তু আজ আপনি শুধুমাত্র একে অপরের কাছাকাছি হতে চেষ্টা করবেন। পরিবেশে রোম্যান্স ভেসে বেড়াচ্ছে। কর্কট রাশির মানুষদের এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিদিন মহাদেবের পুজো দিন এবং একমুখী রুদ্রাক্ষ সাদা সুতোয় বেঁধে পড়লে আর্থিক স্থিতি আপনার মজবুত হবে। এই রাশির মানুষদের প্রশাসনের কাজ শাসনের অনুকূলে হবে। ব্যবস্থাপনাগত কর্মপরিকল্পনা এগিয়ে নিয়ে যাবে। আপনি সহজেই কর্তৃপক্ষের সমর্থন পাবেন। আলোচনায় ভালোভাবে ঝুঁকি নেওয়ার চিন্তা থাকবে। পদ ও প্রতিপত্তি মজবুত হবে। প্রচেষ্টা অনুকূল থাকবে। কাজের সাফল্যের শতাংশ বেশি হবে। বিভিন্ন সময়ে সামঞ্জস্যতা থাকবে। মুনাফা বাড়তে থাকবে। বিশ্বাস ও অবিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন। ভালো তথ্যের আদান প্রদান হবে। ফোকাস বজায় রাখবেন। তাড়াহুড়ো করবেন না। পৈতৃক কাজ ভালো হবে। কর্কট রাশির 11ই মে থেকে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে, চাকরিতে উন্নতি হবে, ব্যবসায় অধিক লাভ হবে, ভালো অর্ডার পাবেন। বিনিয়োগ আজ টাকা লাগাতে পারেন। মনের মধ্যে কিছুটা দ্বিধাভাব থাকতে পারে, তবে ধার নিয়ে বড় বিনিয়োগ করা উচিত হবে না। আজ 5ই মে থেকে কর্কট রাশি তোমার ভেতর থেকে সুস্থ হওয়ার সুযোগ আসবে। আবেগপ্রবণ বা ভারী মনের অনুভূতি আরও চেপে রাখা উচিত নয়। ছোট্ট একটা আড্ডা তোমার মনকে পরিষ্কার করতে পারে এবং তোমার আত্মাকে উজ্জীবিত করতে পারে। তোমার চারপাশের মানুষগুলো তোমার কল্পনার চেয়ে বেশি বন্ধুত্বপূর্ণ এবং বোধগম্য হবে।
কর্কট রাশির ছেলেরা কেমন হয়? এই রাশির শিশুরা পড়াশোনার ঠিকমতো পরিবেশ পেলে উচ্চ শিক্ষিত বা 10-এর মধ্যে একজন হতে পারে। তবে এরা নিজের চেষ্টায় পড়াশোনা করতে চায় না, কারো সাহায্য পেলে অনেক দূর পর্যন্ত এগোয়। ছোটবেলা থেকেই এদের মধ্যে উচ্চাশার মনোভাব লক্ষ্য করা যায়। এই রাশির মেয়েরা কেমন হয়? এই রাশির মেয়েরা ঘরমুখী, সংবেদনশীল, আত্মাকেন্দ্রিক ও খেয়ালি স্বভাবের হয়। এরা অতিরিক্ত কল্পনা ও আবেগপ্রবণ, নিজের মনকে বেশি প্রাধান্য দেয়। আনন্দের নেশা এদের মধ্যে যেমন প্রবল হয়, তেমনি মাঝে মধ্যে বিষণ্ণ হয়ে ওঠে। মানসিক শত্রুরা যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, আপনার এই উপলব্ধির জন্য একটি উপযুক্ত সময়। কাজেই মনে কোনো অনাকাঙ্ক্ষিত চিন্তকে প্রশ্রয় দেবেন না। দলে জড়িত থাকা বিনোদনমূলক হলেও খরচ সাপেক্ষ হবে, বিশেষত যদি আপনি অন্যের পিছনে খরচা করা বন্ধ না করেন। পারিবারিক ক্ষেত্রে কিছু নির্দিষ্ট সমস্যা পরিবারের শান্তি এবং সুস্থ পরিবেশে বিঘ্নিত করতে পারে। এমন পোশাক পরবেন না যে আপনার প্রেমিকা পছন্দ করেন না, কারণ এতে তাকে অসম্মান করা হয়। আপনার সঙ্গীর কাছ থেকে অন্তহীন ভালোবাসা এবং সমর্থন আপনাদের সম্পর্কে মজবুত করে তুলবে। সফর করা আপনাকে নতুন স্থান দেখাবে এবং গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে। কর্কট রাশির কয়েকবার দূরপাল্লার ভ্রমণযোগ লেখক ও শিল্পীদের বছরটা সম্মানসূচক ও যোগাযোগকারক হবে। কর্মপ্রার্থীদের কর্মলাভের প্রবল সম্ভাবনা আছে। বাড়িতে কোনো মাঙ্গলিক কর্মানুষ্ঠান হবে। সদ্গুরু লাভযোগ বর্তমান থাকবে। শত্রু বশে আসবে। আইন সংক্রান্ত ঝামেলা এলে এড়িয়ে চলাই ভালো। প্রেম প্রীতির ক্ষেত্রে পুরনো প্রেমিক প্রেমিকাদের বছরটা আনন্দ উৎসাহবর্ধক হবে। নতুন প্রেমে ইচ্ছুকদের ফলদায়ী যোগাযোগের প্রবল। চেষ্টা করবেন প্রতি শুক্রবার কোনো মহিলা ভিখারিকে যে কোনো একটা ফল আর যে মন চায় কিছু পয়সা দেবেন। চেষ্টা করবেন সারা বছরে একটা শুক্রবার যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে কর্মজীবন, সংসার, প্রতিষ্ঠা জীবনের চলের পথে বাঁধা অস্বস্তির হাত থেকে বহুলাংশে মুক্তি পাবেন। মে মাসের পর থেকে আপনি বাড়ি বা জমি কিনতে পারেন। অর্থলগ্নি বা বিনিয়োগের ক্ষেত্রে এই বছরটা কর্কট রাশির জাতকদের বেশ শুভ। রিয়েল এস্টেট এবং মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে পারেন। এছাড়া এই রাশির পৈতৃক সম্পত্তি থেকেও সুবিধা পাবেন। এই রাশির জাতকদের 14ই জুনের পরের সময়টা খুব ভালো কাটবে। এই সময়টা আপনি যে কাজেই হাত দেবেন সফল হবেন। জুন, আগস্ট এবং নভেম্বর মাসগুলি আর্থিক এবং সন্তানের উন্নতির জন্য খুবই ভালো হবে। এই রাশির জাতকদের প্রত্যেক পূর্ণিমা ও সোমবার উপোস রাখুন, এটি খুবই শুভ। এরই পাশাপাশি জীবনে বাধা বিপত্তি কাটাতে পূর্ণিমা তিথিতে শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করুন।